ভাবুন তো, পৃথিবীর এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আকাশে উঠতে পারে না কোনো সামরিক বিমান, চারিদিকে কড়া নিরাপত্তা, রহস্যময় পাহারা আর অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে বিশ্বাস করেন সেখানে লুকিয়ে রাখা হয়েছে ভিন্ন গ্রহের প্রাণী। কেউ বলেন সেখানে সংরক্ষিত আছে ভিন্ন গ্রহের মহাকাশযান। আবার কেউ দাবি করেন পৃথিবীর সবচেয়ে গোপন সামরিক প্রযুক্তির পরীক্ষাগার এটি। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি, এরিয়া 51 এর গোপন রহস্য। এরিয়া 51 কোথায়? এরিয়া 51 অবস্থিত যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে, বিশাল এক নির্জন অঞ্চলে। চারপাশে শুধু ধুধু মরুভূমি আর পাহাড়। স্থানটি এতটাই গোপন যে বহু বছর ধরে মার্কিন সরকার এর অস্তিত্বই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। এই ঘাটির আশেপাশে সতর্কবার্তা লেখা বোর্ড লাগানো আছে। সেখানে স্পষ্ট করে লেখা আছে, অনাধিকার প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ঘাটির কাছাকাছি গেলে দূর থেকে রহস্যময় নিরাপত্তা রক্ষীরা নজরদারি করে। এই অতিরিক্ত গোপনীয়তাই মানুষের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। 1950-এর দশকে ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। তখন আমেরিকার প্রয়োজন ছিল এমন একটি নির্জন স্থান যেখানে অত্যাধুনিক সামরিক বিমান গোপনে পরীক্ষা করা যাবে। নেভাডার মরুভূমি ছিল সেই কাজের জন্য আদর্শ। সরকারের দাবি অনুযায়ী এরিয়া 51 মূলত পরীক্ষামূলক বিমান এবং সামরিক প্রযুক্তি উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। এখানে পরীক্ষা করা হয়েছিল বিখ্যাত U-2 স্পাই প্লেন এবং পরবর্তীতে বিশ্বের অন্যতম গোপন বিমান SR-71 ব্ল্যাকবার্ড। কিন্তু প্রশ্ন হলো, যদি এটি শুধু একটি বিমান পরীক্ষা কেন্দ্র হয় তাহলে এত গোপনীয়তার প্রয়োজন কেন? এই প্রশ্ন থেকে জন্ম নিয়েছে অসংখ্য রহস্য। এরিয়া 51 এর সবচেয়ে জনপ্রিয় রহস্য হলো এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী। 1947 সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ঘটে এক অদ্ভুত ঘটনা। একটি অজ্ঞাত বস্তু ভেঙে পড়েছিল বলে খবর ছড়িয়ে পড়ে। ঘটনাটি পরিচিত রসওয়েল ইউনিসেট নামে। প্রথমে সেনাবাহিনী জানায় তারা একটি উড়ন্ত চাকতি উদ্ধার করেছে, কিন্তু কিছুক্ষণ পর সেই বক্তব্য বদলে বলা হয় সেটি আসলে একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন ছিল। এই পরবর্তীত বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। অনেকে বিশ্বাস করেন সেই দুর্ঘটনায় উদ্ধার হওয়া এলিয়েন মহাকাশযান এবং তাদের দেহ পরে গোপনে এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়েছিল। অনেকের বিশ্বাস সেই দুর্ঘটনায় উদ্ধার হওয়া এলিয়েন মহাকাশযান এবং তাদের দেহ পরে গোপনে এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়েছিল, যদিও এর পক্ষে কখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবুও এই গল্প আজও মানুষকে মুগ্ধ রেখেছে। 1989 সালে একজন ব্যক্তি আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন। তার নাম ছিল বব লেজার। তিনি দাবি করেন তিনি এরিয়া 51 এর একটি গোপন অংশে কাজ করতেন। তার বক্তব্য অনুযায়ী সেখানে ভিন্ন গ্রহের মহাকাশযান নিয়ে গবেষণা চলছিল। তিনি আরও বলেন বিজ্ঞানীরা সেই প্রযুক্তি বুঝতে চেষ্টা করেছিলেন এবং উল্টো প্রকৌশল বা রিভার্স ইউনিভার্সিং করছিলেন। বব লেজারের এই দাবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অনেকেই তাকে সত্যবাদী মনে করেন, আবার অনেকেই বলেন তার বক্তব্যের কোনো শক্ত প্রমাণ নেই। আজও তার গল্প নিয়ে তর্ক বিতর্ক থামেনি। বহু বছর ধরে এরিয়া 51 এর আশেপাশে মানুষ আকাশে অদ্ভুত আলোর ঝলকানি এবং অচেনা উড়ন্ত বস্তু দেখার দাবি করেছে। এসব ঘটনা থেকেই আনআইডেন্টিফাইড ফ্লাইট অবজেক্ট নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে। কিন্তু পরে জানা যায় এর অনেকগুলোর পিছনে ছিল গোপন সামরিক বিমান বাহিনী। যখন নতুন প্রযুক্তির বিমান রাতের আকাশে উড়ত, তখন সাধারণ মানুষ সেগুলোকে ভিন্ন গ্রহের যান বলে ভুল করত। তবুও কিছু ঘটনা এখনো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি, আর সেখানে রহস্য আরও গভীর হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে মার্কিন সরকার এরিয়া 51 সম্পর্কে প্রায় কোনো তথ্য প্রকাশ করেনি। অবশেষে 2013 সালে কিছু সরকারি নথি প্রকাশ হয়। সেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এরিয়া 51 এর অস্তিত্ব স্বীকার করা হয়। নথিতে উল্লেখ করা হয় এটি মূলত গোপন সামরিক বিমান পরীক্ষার জন্য ব্যবহৃত হতো। তবে সেই নথিতে এলিয়েন বা ইউএফও সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সরকারের মতে এরিয়া 51-এর সঙ্গে ভিন্ন গ্রহের প্রাণীর কোনো সম্পর্ক নেই, কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্ববাসীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের ধারণা সত্য ঘটনা এখনো মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর একটি। চারপাশে রয়েছে সেন্সর, ক্যামেরা এবং সশস্ত্র নিরাপত্তারক্ষী। অনুমতি ছাড়া কেউ প্রবেশ করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। এমনকি অনেক এলাকায় ছবি তোলা পর্যন্ত নিষিদ্ধ। এই কড়া নিরাপত্তা মানুষের মনে আরও বেশি কৌতূহল তৈরি করেছে, কারণ মানুষ সাধারণত সেই বিষয়গুলো নিয়ে বেশি আগ্রহ হয় যেগুলো তাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। এখন প্রশ্ন হলো, এরিয়া 51-এ কি সত্যি এলিয়েন রয়েছে, নাকি এটি শুধু একটি গোপন সামরিক ঘাঁটি? সত্যি বলতে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা এলিয়েনদের অস্তিত্ব নিশ্চিত করে। তবে এটাও সত্য যে এরিয়া 51 সম্পর্কে এখনো অনেক তথ্য গোপন রয়েছে। আর যতদিন এই গোপনীয়তা থাকবে ততদিন মানুষের কল্পনা এবং রহস্যের গল্পও বেঁচে থাকবে। হয়তো একদিন সত্য প্রকাশ পাবে, হয়তো জানা যাবে সেখানে সত্যি কি লুকিয়েছিল, অথবা হয়তো রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে। এরিয়া 51 শুধু একটি সামরিক ঘাঁটির নাম নয়, এটি আধুনিক বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। ভিন্ন গ্রহের প্রাণী, গোপন প্রযুক্তি, ইউএফও এবং অসংখ্য অজানা গল্প মিলে এটি আজ কিংবদন্তিতে পরিণত হয়েছে। আপনি কি মনে করেন এরিয়া 51 কি সত্যি এলিয়েনদের গোপন রাখা হয়েছে, নাকি সবকিছুই মানুষের কল্পনা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পৃথিবীতে এখনো অনেক রহস্য রয়েছে যার উত্তর আজও অজানা।